ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া প্রশংসা মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে 1 বছর পরে মরহুম সালাম বিলাল রহমতুল্লাহি আলাইহির স্মরণে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার আল্লাহ পাকের দেয়া জবান থেকে মালিকের শুকরিয়া আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া না করলে নিয়ামতকে আল্লাহ পাক তার কাছ থেকে ছিনায় নেয়, বলে নাউজুবিল্লাহ। ছিনায় নিয়ে শুধু চুপচাপ শান্ত থাকে না, বরং কঠিন আযাবে তাকে গ্রেফতার করে। আপনি যদি আপনার মাকে 500 টাকা দেন, এই 500 টাকা পাওয়ার পরে যদি আপনার মা আপনার উপর খুশি হয়, বলুন তো যে টাকা দেয় তার ভালো লাগে না খারাপ লাগে? আর টাকা দেওয়ার পর যদি মুখ পোড়ায় নিজের দিক চাইয়ে থাকে, তাহলে কি কেমন ভালো লাগে? নিজের কাছেও কষ্ট লাগে। আল্লাহ পাক বলেন, বান্দাকে আমি বানাইছি, 3.5 হাত বডির ভিতরে যেইখানে যা প্রয়োজন সেটা আমি আল্লাহ নিজে ফিট করছি। এরপরে বান্দাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিছি, খালি একটু নিয়ামতের শুকরিয়া আদায় করতো বান্দার কৃপণতা করে। আমি ইচ্ছা করলে তো জবানকে বন্ধ করে দিতে পারি, পারে না? আল্লাহ ইচ্ছা করলে চোখের দৃষ্টি শক্তি বন্ধ করতে পারে না? বলেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে যতদিন বেঁচে থাকবেন ঘর থেকে বের হইতে পারবেন না, প্যারালাইজ করে ফেলাইতে পারেন, পারে না? বলেন। তাহলে এই যে সুস্থ রাখছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করব। সকল বলেন আমিন। পবিত্র কালামুল্লাহ কোরআনের থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট কি হাদিস তেলাওয়াত করেছি। স্বল্প সময়ের মধ্যে এই আয়াতের উপর হাদিসের উপর আলোচনা করে এটি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেন, ওয়াকাদা রাব্বুকা, যে তোমরা আমার গোলামি করো। বান্দাদেরকে বলতেছেন যে তোমরা আমার কি করো? গোলামি করো। অর্থাৎ গোলামি অর্থ কি? আল্লাহ পাকের কথা মেনে চলা। আল্লাহ যেটা বলছেন এটা করা, যেটা থেকে বিরত থাকতে বলছেন এটা থেকে বিরত থাকা নামই তো ইবাদত, তাই না? আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, এটা একটা ইবাদত। আল্লাহর গোলাম যেহেতু আমরা, আল্লাহ পাক আমাদেরকে যেটা আদেশ করবে, যেটা থেকে বিরত থাকতে বলবে, ওইটাকে কখনো অক্ষর অক্ষরে মানা, এটার নামই গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই ইমানদার বান্দা, এ আমার আদরের বান্দা, এ আমার এতিম নবীর উম্মত, হে আমার ভালোবাসার বান্দা, বড় আদর করে বান্দা তোরে বানাইলাম। দুনিয়ার যা কিছু বানাইছি কোনটাকে এত মহব্বত করি নাই। আসমান বানাইছে আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার কুদরতি হাত কানা কোনো সময় ব্যবহার করি নাই। জমিন বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার কুদরতি হাত জমিন বানানোর জন্য কাজে ব্যবহার করি নাই। জিন বানাইছে, ব্যবহার করে নাই। 18,000 মতান্তরে যত মাখলুকাত দুনিয়ার জমিনে আছে, সমস্ত মাখলুকাতকে বানানোর জন্য আমার মাওলা, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা তার নিজের কুদরতি হাত ব্যবহার করে নাই। শুধু আমার মতো আপনার মতো মানুষকে বানানোর জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে বানানোর সময় আমার কুদরতি হাত ব্যবহার করলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আসমান দেখো, জমিন দেখো, সূর্য দেখো, তারকা দেখো, গাছপালা, পশু পাখি, জীব জানোয়ার, যা কিছু দেখো, সব কিছু আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ কোনটার মধ্যে আমার কুদরতি হাত লাগাই নাই। এ বান্দা, তোমাকে বড় মায়া করে বানাইছি, এজন্য বড় ভালোবেসে তোমাকে বানাইলাম।
ফেরেশতারা যখন তোমার বডি স্ট্রাকচার বানায় ফেললো, শুধু মুখমণ্ডল আমার আপনার বাকি আছে। ফেরেশতা ডাকতে বলে, মালিক, আপনার বান্দার স্ট্রাকচার হয়ে গেছে বানানো, বডি কমপ্লিট, এখন শুধু মুখমণ্ডল ফেসটা বাকি আছে, আপনি অনুমতি দিলে এটা আমি কমপ্লিট করে ফেলবো। আল্লাহ তাআলা ডাকতে বলেন, না এ আমার ফেরেশতারা, না না, আমার বান্দার মুখমণ্ডল তুমি বানাইবা না। ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ, তোমার বান্দার সবকিছু আমরা বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমার কথা মতো সবকিছু বানাইলাম, কেন মানুষের মুখমণ্ডল আমাকে বানাইতে দাও না? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফেরেশতা, আমার বান্দার মুখের অনেক দাম, অনেক দাম। বলে, কেমন দাম? বলে, আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে এই জবান দিয়ে আমার বান্দা পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করবে, আমার বান্দা সিজদায় যাই আমার বরত্ব স্বীকার করবে, আমার বান্দার কপাল ঠেকাইয়া গুনার কথা স্মরণ করার পরে আমার বান্দা যখন দেখতে বলবে, মালিক, শত শত গুনাহ করলাম, গুনাহ করার পরে মওলা তোমার কাছে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দির, মালিক, আপনি আমাকে মাফ করে দেন। এ ফেরেশতা, আমার বান্দা যখন মাথা লাগাই আমার কদমে সিজদা দেয়, আমার মনটা অনেক খুশি হয়ে যায়। এই জন্য আমি আমার বান্দার মুখমণ্ডলটা নিজে হাত দ্বারা বানাবো। এই জন্য সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা ইনসান, আমাদের দাম সবচেয়ে বেশি। আর একটা বেশি হওয়ার কারণ, পৃথিবীর মধ্যে যে নবী আমার আপনার রহমত, যে নবীকে না বানাইলে তামাম দুনিয়া বানাইতেন না, যে নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না আমার আল্লাহ, ওই নবী আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। বলেন ঠিক কি ঠিক না? দামি উম্মত আমরা, সমস্ত নবীদের চাইতে দামি উম্মত আমরা। আমাদের মতো এত দামি কোন নবীর উম্মত হতে পারে নাই। আমাদের নবীর চাইতে দামি কোন নবী আর দুনিয়াতে আসে নাই, আসবেও না। 1.5 লক্ষ বেশি যত পয়গম্বর দুনিয়ার জমিনে ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম, পয়গম্বর, নবী রাসূল যত আছে, আমাদের নবীর উম্মতের চাইতে দামি কোন উম্মত নাই। এই জন্য আমরা সবচাইতে দামি। দামি বান্দার কাজগুলো দামি হয়, ঠিক কিনা বলেন? দামি বান্দার কাজও দামি হয়। দেখেন, বিরিয়ানি আমাদের সবার কিন্তু একটা পছন্দের খাবার। এই বিরিয়ানি যদি পচে যায়, বলেন তো খাওয়া যায়? পুঁটি মাছ নষ্ট হয়ে গেলে, পচে গেলে চরচরি করে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি একবার পচে গেলে কি তেলে দিয়ে খাওয়া যায়? এদি বিশ্রী গন্ধ বের হয়। তাহলে আমরা দামি, যদি আমরা কোনো কারণে খারাপ হয়ে যাই, আমরা জাহান্নামের একেবারে তলদেশ যেখানে আছে অয়েল দোজক, ওই দোজকও আমাদের স্থান হবে না। এজন্য আল্লাহ বলেন, বান্দা বড় আদর করে তোমাদেরকে বানাইছে। وقضى ربك ألا تعبدوا এ মুমিন, এই আমার আদরের বান্দা, তোমরা একমাত্র গোলামি করবা আমি আল্লাহ, দুনিয়ার কোন মানুষের গোলামি করবা না, দুনিয়ার কোন মানুষের কোন গোলামি করবা না। এ বান্দা ভালো করে শুনে নাও, কোন মানুষ কোনো কিছু করতে পারে না, সব কিছু করনেলা হলো আমার আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে সমস্ত মানুষ মাখলুকাত ছাড়া, কিন্তু কোন মাখলুকাত আমার মালিককে বাদ দিয়ে কোনো কিছু করতে পারে না। এজন্য যদি গোলামি করতে হয়, যদি মালিকের স্বীকার করতে হয়, এ বান্দা যদি মালিকের কদমে সিজদা দিতে হয়,
চাওয়ার যদি কোনো প্রয়োজন হয় চাবো একমাত্র আল্লাহর কাছে, আর দুনিয়ার কোন মানুষের কাছে আমি চাইবো না। কারণ কি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, আমি যদি না দেই দুনিয়ার কোন মানুষ তোমাকে দিতে পারবে না, কোন নবী তোমাকে দিতে পারবে না, কোন পীর সাহেব তোমাকে দিতে পারবে না, কোন গাউস কুতুব তোমাকে দিতে পারবে না। যদি আমি আল্লাহ না দেই কোন মানুষের কোন ক্ষমতা থাকবে না। এর বান্দার জন্য যদি চাইতে হয়, যা কিছু প্রয়োজন চাবো একমাত্র আমার মালিকের কাছে। গোলামি যদি করতে হয় চাবো গোলামি করব আল্লাহ, দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। মানুষ দুনিয়াতে বড় স্বার্থপর, এই দুনিয়াটাও বড় স্বার্থপর। বলবেন দুনিয়া কেমন স্বার্থপর? এরা বান্দা একটু চিন্তা করে না, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার বন্ধু, তোমার খেলার সাথী যারা ছিল, এরাও কিন্তু দুনিয়াতে থাকতে চাইছে, থাকতে পারে নাই। আমার বাবাও থাকতে চাইছে, থাকতে পারে নাই। আমার দাদাও থাকতে চাইছে, দুনিয়াতে থাকতে পারে নাই। এ নবীর উম্মত, আমি আপনার মনও থাকতে চাই কিন্তু থাকতে পারবো না। কখনো জানি মালাকুল মউত এসে থাকতে বলে, আব্দুর রহমান, আর দুনিয়ার জমিনে তুই থাকতে পারবি না রে বান্দা, একটু পরেই তোর মালাকুল মউত জান কবজ করে নেবে। রে বান্দা, দুনিয়া বড় বেঈমান। এত কিছু করি, সাজাইলাম, বিল্ডিং করলাম থাকার জন্য, ছেলে সন্তান স্ত্রীদেরকে ভালোবাসি থাকার জন্য, কত কষ্ট করলাম দুনিয়াতে থাকার জন্য, কিন্তু দুনিয়া আমাকে থাকতে দেবে না, বিদায় নিয়ে চলে যেতেই হবে। এরে বান্দা, ভালো করে চিন্তা করে দেখো, আমার আপনার কত ডান বামের মানুষ চলে গেছে, কত খেলার সাথী চলে গেছে, আর কত একসঙ্গে ঘোরাফেরা করছি তারাও চলে গেছে। একটা ঘটনা বললি, বলতেন 2 দিন আগে একসঙ্গে 2 বছর হেফজখানায় খেদমত করছি, বয়সের দিক দিয়ে আমার ছোট হবে, বড় হবে না। এখন তিনি ওই মাদ্রাসায় ছিলেন। গত শুক্রবারে মাগরিবের নামাজের পরে বলতেছে, বড় হুজুরকে বলে, হুজুর আমার পাটা ব্যথা করতেছে। হুজুর বলল, না পা ওষুধ খান। না পা খাওয়ার পরে 12টা পর্যন্ত ছাত্রদের পড়া শুনে এরপরে তিনি ঘুমায় গেল। ওই যে ঘুমাইছে, ঘুমার কিন্তু ভাঙে নাই। ওই যুবক চিন্তা করে নাই যে আমার অবস্থা এমন হবে। এর বান্দা, মরণের কোন সময় নাই, মরণের কোন গ্যারান্টি নাই। ওই বান্দার ওই অবস্থা কেমন হলো? সকালবেলা যখন আমি টেলিফোন পার করে যশোর গেলাম, যাইয়া দেখি হুজুরদের কাছে জিজ্ঞেস করলাম কি হইল, কিভাবে মারা গেল। হুজুর বলে আর কান্দে। সাথে সাথে জানাজার জন্য চলে গেলাম বাড়িতে। যাওয়ার পরে দেখি ছোট্ট একটা বাচ্চা, 1.5 থেকে 2 বছর বয়স। এই বাচ্চাটা শুধু বাবার কাছে আর ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য চকলেট দাও, চকলেট দাও। দাদা ডাক দিয়ে বলে, তোমার বাবা তোমার জন্য চকলেট আনার জন্য চলে গেছে, একটু ধৈর্য ধরো, চকলেট আনবে, তুমি তোমার মায়ের কাছে যাও। আমি দাঁড়ায় চিন্তা করলাম, হাই রে মরণ, একসঙ্গে থাকছি, একসঙ্গে খাইছি, চলে গেল। আমারও তো মরণ এরকম হয়ে যেতে পারে। এরে বাবা, দুনিয়ায় থাকতে পারবে না, এজন্য গোলামি করলে একমাত্র আল্লাহর গোলামি করব। নামাজ ছাড়া যাবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর বাকিগুলো তারপরে হবে। নামাজের হিসাব দিয়ে তারপরে বান্দার জান্নাতের দিকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ বান্দা, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো কেউ নাই, আমার কোনো সন্তান নাই, কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো কাছে ঠেকানা। এ বান্দা, তুমি বেশি বেশি কইরা আমার গোলামি করবা, আমার ইবাদত করে তুমি জান্নাতকে সাজাবা। দুনিয়া সাজায় কোনো লাভ নাই, জান্নাতকে সাজাও। বান্দা যদি জান্নাতকে সাজাইতে পারো, তাহলে দেখবা দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝতে পারলাম, আল্লাহর গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করা যাবে? কথা বলেন, যাবে?
সন্তান হয় না, সন্তান চাইতে হলে যাবো কার কাছে? আল্লাহর কাছে না পীর সাহেবের কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনি অসুস্থ, একেবারে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, উকিলের কাছে যাওয়া দরকার। আমার সাথে যদি ম্যাজিস্ট্রেটের সম্পর্ক ভালো থাকে, তাহলে উকিল দিয়ে আমার কি প্রয়োজন? আমি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবো। এজন্য সরাসরি আল্লাহ পাক বলছেন, তুমি শেষ রাতে তাহাজ্জুদ নামাজে ঘুম থেকে উঠে যাও, রহমতের সময় ঘুম থেকে উঠে আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন? তুমি চাওয়ার মতো চাও, তোমাকে সব কিছু আমি দিয়ে দেব। আমরা চাওয়ার মতো চাইতে পারি না, তাই আল্লাহ আমাকে দেয় না। এজন্য গোলামি করবো একমাত্র আল্লাহ, যা কিছু প্রয়োজন সব কিছু চাবো একমাত্র আল্লাহর কাছে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে বলছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়াতে তোমাদের পিতামাতা যারা জীবিত আছে, মৃত, এই জীবিত মৃত উভয়ের খেদমত করবা। এই সন্তান, মা বাবা কি জিনিস এইটা তো আমি আপনি জানি না, আমার আপনার জ্ঞানও ধরে না মা বাবা কি জিনিস। আল্লাহ পাক কেন বললেন আমার গোলামি করবা, পাশাপাশি তোমার মা বাবার খেদমত করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে কেন? মা বাবার খেদমত করতে হবে কেন? যার মা নাই সে বোঝে মায়ের জ্বালা, যার বাবা নাই সে বোঝে বাবার জ্বালা, যার দাঁত নাই সে বোঝে দাঁতের জ্বালা। আমার নবী বড় এতিম, আমার নবী বড় এতিম নবী। আমার নবীর বাবাকে নবীজি কোনোদিন দেখে নাই। নবীজি গর্ভে থাকতে নবীজির পিতা বিদায় নিয়ে চলে গেছে। নবীজি যখন বড় হইলেন, বড় হওয়ার পরে দেখে সবাই বাবার কোলে যায়, বাবার সঙ্গে ঘোরে, কিন্তু আমার দয়াল নবীর বাবা তো দুনিয়ার জমিনে নাই। মা আছে, মাকে একদিন হঠাৎ করে বলতেছে, মা সবার বাবা সবাইকে কোলে নেয়। ওই যে খেলার শেষে যার যার বাবা আসার পরে যার যার বাবা কোলে নিয়ে সবাইকে চলে যায়, আমার বাবা কোথায়? আমার বাবা তো আমাকে কোলে নেয় না। আল্লাহ নবীর কথা শুনে আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আর দেখা হবে না। ছোট্ট বাচ্চা মুহাম্মদ ডাকতে বলে, মা আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব রে মা। এরে যুবক, যারা মা বাবাকে কষ্ট দেয় ভালো করে একটু শুনে নাও, এমন দয়ার রহমত চলে গেলে আর কোনোদিন পাইবা না, ফিরে খুঁজেও পাইবা না। হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবা, মার মতো কাউকে পাইবা না। সন্তান, মার মতো তোর বিয়ার কেউ নাই। আমার নবী বলে, মা আমি বাবার কবরটা জিয়ারত করার জন্য যাব। নবীজির ইচ্ছে দাদাকে যখন বললেন তাড়াতাড়ি একটা চার ব্যবস্থা করো, তিনজন ব্যক্তি আমিনাকে নিয়ে যখন রওনা করলেন, রওনা করার পরে যখন রওনা করে যখন কবরের কাছে গেলেন, ওই উটের পরে বসে অবস্থা ডাকতে বললেন, মা আমার বাবার কবরটা কোথায়? বলে ওই যে গাছের নিচে দেখা যায়। আল্লাহর নবী ঘোড়ার থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেলেন। নিচে নামার পরে ডাকতে বলে, মা আবার বাবার কবরের সামনে দাঁড়াই একটু দোয়া করতে দাও। আল্লাহ নবী বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আবার যখন উটের পিঠে রওনা করলেন, ইতিমধ্যে আসার পথে পথের মাঝখানে মা বলতেছে, বাবা আমার পেটে ব্যথা করতেছে, আমার পেটের মধ্যে ব্যথা করে, উটটা একটু থামাও, ঘোড়াটা থামাও। আল্লাহ নবী ঘোড়ার থেকে নেমে গেল। নামার পরে দেখে মা আস্তে আস্তে কাতর হয়ে যায়। হঠাৎ করে উম্মে ঈমানকে ডাকতে বলে, এ উম্মে ঈমান, আমার কলিজার টুকরা ইয়েতিম নবী, আমার সন্তান মুহাম্মদকে আমার কোলে দাও, আবার কোলে দাও। বাবাকে জন্মের মতো একটু চুমু খেয়ে নেই, শেষ চুমু খেয়ে নেই। আল্লাহ নবী মায়ের দিকে তাকায় বলে, মা ও প্রাণের মা, এ মা বাবাকে দেখি নাই, তোমার চেহারা দেখে বাবার কষ্টটা বলেছিলাম। আজকে যদি তুমি দুনিয়ার থেকে চলে যাও, দুনিয়ার মধ্যে আমাকে কে আদর করবে মা? বলতে বলতে মাও চলে গেল। উম্মে আইমান নবীকে নিয়ে আবার রওনা করলেন। নবীজির চাচা ডাকতে বলে, তিনজন মানুষ রওনা করলো, দুইজন কেন, আর 1 জন কোথায়? আল্লাহর নবী ডাকতে বলে, চাচা
বাবাকে দেখতে যাইয়া মাকে হারাইয়া ফেললাম, আর জীবনে মার দেখা পাবো না। চাচা, বাপকে হারাইলাম, মাকে হারাইলাম, বলো আমার দুনিয়া থেকে আছে? আমার তো আপন বলতে দুনিয়া থেকে থাকবো না রে চাচা। চাচা ডাকতে বলে, কার ভাতিজা? বাবা চলে গেছে, আমি তো আছি, কোনো চিন্তা করবি না। যতদিন বেঁচে থাকি তোর শরীরে একটা মাসি পড়তে দিব না রে ভাতিজা। মা বাবার কথা চিন্তা করে তোর চোখের পানি আমি দেখতে পাই না। এজন্য নবী আমার বড় এতিম, ওই এতিম নবী বলছেন, মা বাবাকে যদি কষ্ট দাও, তুমি যদি মক্কার ইমাম হও, মার কলিজায় যদি আঘাত দাও, এরা বাবা বাবার কলিজায় যদি আঘাত দাও, মক্কার ইমাম হবা, তোর একটা সিজদা মালিকের দরবারে কবুল হবে না। 24 ঘন্টা চিল্লাই থাকবি, কোন চিল্লা তোর কবুল হবে না। সিজদার মধ্যে থাকবি, জীবনে তোর একটা সিজদা কবুল হবে না। দুনিয়ার জমিনে মা তোর জান্নাত, বাবা তোর জান্নাত। আবার নবী বলেন, মা তোর জাহান্নাম, বাবা তোর জাহান্নাম। দুইটার মধ্যে যেটা তোর ভালো লাগে তুমি কামাই করে নাও, যেটা তোমার ভালো লাগে তুমি কামাই করে নাও। এই আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, গত রমজান মাসে 27 রোজায় যখন একজন বাহির থেকে 4 বছর আগে বিদায় নিয়ে বিদেশে গেল, 4 বছর পরে যখন বাড়িতে আসবে, আসার পরে সন্তান যখন টেলিফোন করলো, মা ও মা আমি বাড়িতে আসবো, বলো তোমার কি প্রয়োজন, কি লাগবে? মা চোখের পানি ছেড়ে বলে, সন্তান আমাকে টাকা দিয়ে খুশি করতে পারবি না, কাপড় দিয়ে খুশি করতে পারবি না। যখন তুই আমাকে আইসা ডাক দিবি মা, আমার পরিবার মধ্যে আগুন ধরে যাবে। সন্তান কবে তুমি বাড়ি আসবা? বলে, মা ঈদের পরের দিন বাড়ি আসবো। ঈদের দিন 10টার সময় যখন ফোন করলো, ওই মহিলা ঠিক এইভাবে আমাকে বলতেছিল। ঈদের দিন যখন ফোন করলো, বাবা তুমি কি করতেছো? বলে, মা এই মাত্র ঘুমার থেকে উঠলাম। মা চিন্তা বলে, সন্তান আমি তোমার পেটে থাকি নাই, তুমি কিন্তু আমার পেটে ছিলা। তুমি যদি ঘুমের থেকে ওঠো, তোমার পাশে হাতুড়ের বাড়ির আওয়াজ শোনা যায় কেন? সন্তান ঈদের দিন সে বই খাইতে পারি নাই, তোর কথা মনে করে নতুন কাপড় তোর বাবা কিনে দিছে, তোর কষ্টের টাকা দিয়া আমি পরিধান করতে পারি নাই, কারণ তুই ঈদের দিনে কি কষ্ট করতেছো জানি না। সন্তান ডাকতে বলে, মা ঈদের দিনও আমার মালিক আমারে ছুটি দেয় নাই, আমি ঈদের দিনেও পরের বাড়ি কাজ করতেছি। মা তোমাদের খুশি রাখার জন্য মিথ্যা কথা বলছি। ও মা তুমি দোয়া করো, ঈদের 3 দিন পর বাংলাদেশে আসবো। তুমি দোয়া করো মা তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো, আর আমি বিদেশে থাকবো না। তোমাদের জন্য কষ্ট করছি, আর পারতেছি না মা, আমার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, সহ্য হয় না। মা ডাকতে বলে, সন্তান তোর টাকা লাগবে না, তুই আমাকে একবার মা বলে যদি ডাক দাও, আবার কলিজাটা ঠান্ডা হবে। সন্তান এইভাবে করে ঈদের পরের দিন ফ্লাইট করে ঢাকা যখন নামলো, ঢাকা নামার পরে টেলিফোন করে বলে, মা 3টার মধ্যে বাড়িতে আসবো, তোমাদের সঙ্গে সেহরি করব। মা আমার জন্য সেহরি রান্না কইরো। মা সারা রাত ঘুমায় নাই, ঘুমাইয়া না ঘুমাইয়া তারাবির নামাজ পড়ে সন্তানের জন্য রান্না বান্না করে। কোন খাটে ঘুমাবে সেইটা ঠিক করতেছে। বাবা অনেক দূরের থেকে আসবে, ক্লান্ত, গোসলের জন্য পানি হালকা গরম করে রাখছে। আশেপাশের সবাইকে বলে, 4 বছর সন্তানের চেহারাটা দেখি না, আমার বাবা আজকে আমার সঙ্গে সেহরি করবে, তোমরা আইসো আমার বাবার সঙ্গে দেখা করে যাইও। সন্তান যখন ঢাকার থেকে গাড়িতে রওনা করলো, ইতিমধ্যে যখন মধ্যবর্তী স্থানে আসার পরে যখন বাস আর মাইক্রো সংঘর্ষ হইল, ওইখানে প্রায় 7-8 জন লোক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই লাশের শাড়ির মধ্যে ওই যুবকের লাশটা ওইখানে ছিল। হঠাৎ করে রাত যখন 2:30 বাজে, মা ডাকতে বলে, প্রাণের স্বামী আমার বাবাকে টেলিফোন করো, দেখো বাবা কোথায় আছে, কোন পর্যন্ত আইছে, দেখো আমার তো দুধগুলা শুকায় যাইতেছে জাল দিতে দিতে, দেখো আমার বাবা কত ধরাইছে, একটু জিজ্ঞেস করো। বাবা টেলিফোন করে, সন্তান টেলিফোন ধরে না। ঠিক 3টার সময় সন্তানের মোবাইল থেকে একটা
টেলিফোন আসে, ডাকতে বলে হে আল্লাহর গোলাম, একটু ভালো করে চিন্তা করে দেখো। টেলিফোনটা করার পরে বাবা যখন সালাম দিল আসসালামু আলাইকুম, উত্তরে বলো ওয়ালাইকুম আসসালাম। বাবা চিন্তা করে এই মোবাইলের মালিক তো তুমি না, আমার সন্তান কোথায়? ওই লোক ডাকতে বলে কিছুক্ষণ আগে বড় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, এখানে 7-8 জন লোক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার বাবার সন্তানের মোবাইলটা রাস্তার সাইডে পড়া পাইছি, এই জন্য ফোন দিলাম, তাড়াতাড়ি এসে দেখো তোমার সন্তান জীবিত না মৃত। বাবা ঘরের থেকে দৌড়ে দিয়ে ডাকতে বলে সন্তান, আমার মন বলে তুমি মনে হয় দুনিয়ার জমিনে আর নাই। মা মনে করছে সন্তান বাড়ির সামনে হাজির হয়ে গেছে, বাবা দৌড়াইতে দৌড়াইতে সেই জায়গায় পৌঁছায় গেছে। ওইখানে যাইয়া দেখে প্রথম লাশটা উঠায় দেখে বাবাকে দেখা যায় না, দ্বিতীয় লাশটা উঠায় বাবাকে দেখে না, এরকম করতে করতে 5ম নম্বর লাশের কাফনের কাপড়টা যখন সরায় দেখে প্যাকেটের মুখটা যখন খুলে দিল, তাকায় দেখে 4 বছর আগের সন্তান বাড়িতে সেরি করবে তো দূরের কথা, কাপড়ের কফিনের প্যাকেটের মধ্যে চলে গেছে। বাবা চোখের পানি ছেড়ে বলে স্বামী, দুনিয়ার থেকে তুমি এমন বিদায় নিবা কোনোদিন কল্পনা করি নাই। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ভাড়া কইরা নিয়া লাশটাকে যখন বাড়ির দিকে রওনা করলো, মা দরজায় দাঁড়াই আছে, চিন্তা করে বাবা আসবে। মা হঠাৎ করে তাকায় দেখে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। মা চিৎকার করে বলে এ সন্তান, এমন আওয়াজ কেন আমার বাড়ি? এইরকম মরণের গাড়ির আওয়াজ কেন আমার বাড়ি? বাবা চোখের পানি ছেড়ে দিয়া অজ্ঞান হয়ে গাড়ির সামনে পড়ে গেছে। মা ঘর থেকে দৌড়াইয়া তাড়াতাড়ি আইছে, যখন ড্রাইভার গাড়ির ডালাটা খুলে দিল, বাবার লাশের চেহারা দেখে মা অজ্ঞান হয়ে গেল। মাকে বারবার হুঁশ করে মা শুধু একটা কথাই বলে, বাবা 4 বছর আমি আরামের ঘুম ঘুমাইতে পারি নাই, আমি ঠিক মতো কোনো কিছু করতে পারি নাই, শুধু তোমার প্রেমে পাগল হইয়া তোমার মা বলা ডাকটা শোনার জন্য আজকে বড় আশা নিয়ে রান্না করছি রে বাবা। মনে করছি আজকে মা সন্তান একসঙ্গে সেরি করে রোজা রাখবো। এ বাবা গরম পানি করছি, টাকায় দেখো গরম পানি করছি তোমাকে গোসল করানোর জন্য, টাকায় দেখো বাম পাশে নতুন চাদর বিছানা বিছাইছি রে সন্তান, ওই বিছানায় তুমি ঘুমাইবা। এখন বিছানায় তো আর তুমি ঘুমাইতে পারবা না, তোমাকে কাপড়ের প্যাকেটের মধ্যে যাইতে হবে রে বাবা। মা পাগল হইয়া বলে আমার বাবাকে তাড়াতাড়ি গোসল করায় দাও। আল্লাহ, মা তো মা, আমার কলিজা বড় ব্যথা। এইরকম কান্নাকাটি করতে করতে সন্তানকে দাফন করে দিল। এ বান্দা তাকায় দেখো তোমার মা কত বড় কষ্ট করছে। আল্লাহ পাক খালি খালি বলে নাই মার খেদমত করে দিলে বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি আমি ছিলাম, 10 মাস 10 দিন যখন ছিলাম, মা যখন খাইতে চাইতো পেটের মধ্যে লাথি মারতাম, ওই লাথি মারলে মা খানা বন্ধ করে দিত। ঘুমের ঘরে যখন ঘুমাইতাম, মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরে দিতাম, মার ঘুমটা ভেঙে যাইত। কোনোদিন বাবাকেও বলে নাই, আপন মাকেও কোনোদিন বলে নাই। যখন ডেলিভারি হয় মা অজ্ঞান হয়ে যায়, মানসি বলা বলি করে ছেলে কালো না সাদা, লম্বা না ছোট বলা বলি করে। মা বলে এটা আমার দেখার প্রয়োজন নাই, আমার সন্তানকে আমার কোলে দাও। ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া মা যখন চুমু খায়, মার জীবনের কষ্টগুলো দূর হয়ে যায়। এই সন্তান, এই মারে কষ্ট দিস না, মারে কষ্ট দিস না। মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন তুই জান্নাতে যাইতে পারবি না। যে মা বাবাকে খুশি রাখবে, আল্লাহ বলেন তার জন্য 4টা পুরস্কার। কয়টা? 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, হায়াতের মধ্যে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 2 নম্বর পুরস্কার, মা বাবা নেককার সন্তান, কখনো রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আকাল মৃত্যু হবে না, কোনোদিন হঠাৎ মৃত্যু হবে না। 3 নম্বর, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে শান্তিতে এবং মান সম্মানের সহিত রাখবে। 4র্থ নম্বর হলো
মরণের সময় কালেমা নসিব হবে, সুবহানাল্লাহ। মরণের সময় কি হবে? কালেমা সবচেয়ে বড় বিষয়। এই কালেমা নসিব যদি আমাদের আর কোনো চিন্তা আছে, তুহফাতুল মুমিনিল মাউত, বান্দার মরণ হবে সাথে সাথে আল্লাহ পাকের জান্নাত খুলে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আল্লাহর গোলামি করব, মা বাবার খেদমত করব, পারবো তো ইনশাআল্লাহ। যারা মারা গেছে তাদের কবরের প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে মা বাবার জন্য আল্লাহ পাকের শিখানো দোয়া, রব